আচ্ছা, আজকে পড়া শুরু করতেছি। আজকে আমাদের যে লাস্ট যে টপিকসটা আছে, ডাটাবেজে ইন্ডেক্সিং, এটা না পড়লেই নয়, এই জন্য পড়তেছি। তো এখন আমরা ডাটাবেজে ইন্ডেক্সিং দেখবো। বাইরে থেকে যদি কোনো সাউন্ড আসে আমাকে একটু বলিও, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো, আমাদের ইন্ডেক্সিং বুঝতে হলে একটু ফিজিক্যাল যে স্টোরেজ যে স্ট্রাকচার যেটা আছে সেটা একটু বুঝতে হবে। যেমন এখানে ফিজিক্যাল একটা স্টোরেজ সিস্টেম, যে 12 নম্বর চ্যাপ্টারে, যেমন এখানে তোমরা জানো ক্যাশ মেমোরি কি জানো, মেইন মেমোরি কি জানো, এগুলো আমরা অলরেডি জানি এই জিনিসগুলো, ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে আমাদের এখানে ফ্ল্যাশ মেমোরি, ম্যাগনেটিক ডিস্ক, তাই না, হার্ড ডিস্ক, এগুলো আমরা জানি, অপটিক্যাল ডিস্ক, এই জিনিসগুলো আমরা জানি। তো এখন আমাদের যে ডাটাবেস যেটা আছে, তোমরা জানো যে ডাটাবেসটা আসলে আমাদের দিন শেষে কোথায় থাকতেছে? হার্ড ডিস্কের মধ্যে থাকতেছে, তাই না? মানে হার্ড ডিস্ক যদি আমরা চিন্তা করি, যে একটা হার্ড ডিস্ক যদি দেখাই, হার্ড ডিস্কে যদি আমি চিন্তা করি ডাটা আছে যেমন, তাহলে এটা আমাদের একটা হার্ড ডিস্কের ছবি, তাই না? এটা তো আমাদের একটা হার্ড ডিস্কের ছবি দেখতে পাচ্ছ। তার মানে সরি, এই যে আমাদের এটা একটা নরমাল একটা হার্ড ডিস্কের ছবি। তাহলে ডাটাটা আসলে আছে কোথায়? এটা হার্ড ডিস্কের এই জায়গাগুলোর মধ্যে অনেকগুলো এরকম প্লেট আছে। এই প্লেটের মধ্যে ডাটাগুলো থাকে, এগুলো হচ্ছে যে রিড রাইট হেড। ডাটাগুলো এটাতে তো রিড করে এবং রাইটও করে। তো এইটার একটা ছবি দেখো এখানে দিচ্ছে, এই যে এরকম একটা ছবি, দেখতে পাচ্ছ? এই যে এরকম একটা জি ছবি স্যার। এখানে দিচ্ছে। শুনতে পাচ্ছ সবাই? ইয়েস স্যার। ইয়েস স্যার। তো এখানে যে একটা ছবি দিচ্ছে, এই ছবিটা আমাদের একটু বুঝতে হবে। সেটা হচ্ছে গিয়ে ডাটাগুলো যে থাকে, এগুলা দেখো অনেকগুলো এরকম প্লেট আছে। এই যেরকম বেশ কিছু অনেক প্লেট আছে। এই প্লেটের মধ্যে আবার কি আছে? কোনো এক জায়গায় ডাটাটা আছে। তারপর প্লেটের মধ্যে আবার যদি খেয়াল করো, এই এরকম আছে যে, কি বলে এটার নাম, এই যে কি বলবো, এক একটা চাকতির মধ্যে তুমি যদি খেয়াল করো, এই যে এরকম করে আবার অনেকগুলা ইয়া আছে, কি বলে, এরকম করে করে আবার এরকম করে আছে। তার মানে কি, এই যে এক একটা ছোট ছোট ব্লক দেখতে পাচ্ছ, তাই না? এই ব্লক, এই যে একটা ছোট ছোট যে সাইজ দেখতে পাচ্ছ, এগুলোকে একটা ব্লক বলে। এটা হচ্ছে স্মলেস্ট ইউনিট যেখানে তুমি ডাটা রাখতে পারো। কি বললাম? আমাদের এটা কাজে লাগবে। এটাকে আমরা কি বলছি? smallest unit. হ্যাঁ, স্মলেস্ট ইউনিট, এটা ব্লক। এই ব্লকটা হচ্ছে আমার স্মলেস্ট ইউনিট। অর্থাৎ আমি যতই অল্প ডাটা রাখি না কেন বা বেশি ডাটা রাখি না কেন, সো আমি এর নিচে আমি কোনো সাইজ পাবো না। হ্যাঁ, কথা বুঝতে পারছো? এগুলাকে এটা কি বলবো, যে মানে মানে ব্লক হিসাবেই চিন্তা করো। ধরো এটা তো ব্লকের সাইজ ধরো হচ্ছে 512 বাইট। ওকে, তাহলে এই 512 বাইট যদি আমার ব্লকের সাইজ হয়, আমার যদি 100 বাইটেরও কোনো একটা ধরো ডাটা আছে, 100 বাইটের ডাটা আছে, বা ইভেন ধরো আমার কাছে 15 বাইটসের ডাটা আছে ফর এক্সাম্পল। হ্যাঁ, তো এই 15 বাইটসের জন্য আমার কি ইউজ করতে হবে? একটা 512 বাইটের ব্লক ইউজ করতে হবে, ঠিক আছে? এই যে, তো এইটা হচ্ছে গিয়ে স্মলেস্ট ইউনিট অফ ডাটা। এই যে প্ল্যাটার এমন অনেকগুলো সেক্টর, ট্র্যাক ইত্যাদি বিভক্ত। তো সবচেয়ে স্মলেস্ট ইউনিট, এরকম অসংখ্য ব্লক আছে। ছোট ছোট ব্লক আছে। এই ব্লকের মধ্যে আমার ডাটাগুলো থাকে। ধরো আমার একটা টেবিল, ধরো একটা টেবিলে ধরো হচ্ছে গিয়ে আমার, ধরো একটা টেবিল আছে, ইনস্ট্রাক্টর একটা টেবিল আছে, বা স্টুডেন্ট একটা টেবিল আছে। এই টেবিলের ধরো এক একটা রো এর সাইজ ধরো হচ্ছে গিয়ে আমার 100 বাইট করে। হ্যাঁ, তো এরকম 10টা রো যদি থাকে, তাহলে আমার কত নিবে? 1000 বাইট জায়গা নিবে, তাই না? ধরো এরকম আছে, কয়টা রো আছে? ধরো 10টা রো আছে, তাহলে আমার কতখানি জায়গা নিবে? ফর এক্সাম্পল 1000 বাইট জায়গা নিবে। তা মানে কি, তাহলে আমার ব্লক সাইজ যদি 512 বাইট হয়, তাহলে আমার কয়টা ব্লক লাগবে? একটা ব্লক লাগবে, প্লাস তাহলে আমার এই ডাটাটা রাখতে, একটা ইনস্ট্রাক্টর টেবিলের ডাটাটা রাখতে, যেখানে 10টা রো ডাটা আছে, সেখানে আমাদের হচ্ছে কি লাগবে? ধরো কয়টা ব্লক লাগবে? 2টা ব্লক লাগবে। ওকে, আচ্ছা, যাই হোক, এটা একটা আইডিয়া দিলাম। এই জিনিসটা আমাদের একটু পরে কাজে লাগবে। তো আমরা আসলে আজকে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে গিয়ে ইন্ডেক্সিং। সো হোয়াট ইজ ইন্ডেক্সিং? তাহলে ইন্ডেক্সিং হচ্ছে কি, ওই যে সূচিপত্রে যেটা থাকে, এটা একটা ইন্ডেক্সিং। এখানে একটা কি করা আছে? ইন্ডেক্সিং করা আছে, তাই না? তারপর তুমি যখন ডিকশনারিতে কোনো কিছু ওয়ার্ড খুঁজো, তখন কেমনে ওয়ার্ডটা খুঁজো বলো? হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার। ধরো তুমি একটা ডিকশনারিতে যখন কোনো একটা ওয়ার্ড খুঁজো, তখন ধরো ক্যাট খুঁজো, তখন ক্যাট খুঁজে শুরুতেই তুমি কি করো? ধরো ক্যাট বলে এই শব্দটা খুঁজতে চাচ্ছ, তুমি শুরুতেই কই চলে যাও বলো?
স্যার সি সি তে তে আবার চলে যাও, তো সার্চ বারে পরবর্তীতে এ খুঁজো, তারপরে তার মানে কি এখানে তুমি এক ধরনের আসলে কি করছো, ইন্ডেক্সিং ইন্ডেক্সিং একটা টেকনিক অ্যাপ্লাই করছো। তুমি কিভাবে খুঁজতে পারতা, এ দিয়ে যত ওয়ার্ড আছে খুঁজতে পারতা, তাই না? পারতা না? এ দিয়ে শুরু হয়েছে যত ওয়ার্ড আছে সব খুঁজতা, বি দিয়ে যত ওয়ার্ড সব খুঁজতা, তারপর সি দিয়ে খুঁজতে খুঁজতে একসময় কি পেয়ে যেতা, ক্যাট পেয়ে যেতা। তাহলে উপরের এই প্রসেসটা, বা আমি যে ধরো এই যে খুঁজে পেলাম এই যে ফিজিক্যাল স্টোরেজ, আমি কি করলাম এখান থেকে খোঁজার চেষ্টা করলাম যে ফিজিক্যাল স্টোরেজটা কোথায় আছে, পুরা বইতে না খুঁজে এখান থেকে আমি খোঁজার চেষ্টা করতেছি ফিজিক্যাল স্টোরেজ স্ট্রাকচারটা কোথায় আছে। তেমন মানে কি এখানে একটা ইন্ডেক্সিং করা আছে, বা তোমাদের এটা যেটা দেখলাম এটা এক ধরনের ইন্ডেক্সিং। বা লাইব্রেরিতে কি হয়, লাইব্রেরিতে তোমরা হয়তো লেখকের নাম ধরে বই খুঁজো, অথবা কোনো টপিকস এর নাম ধরে বুঝছো, ওগুলো এক ধরনের কি ইন্ডেক্সিং। তার মানে ইন্ডেক্সিং করলে আমাদের কি সুবিধা হয়, ইন্ডেক্সিং করলে আমি যেটা খুঁজতেছি সেই সার্চিংটা আমার ফাস্টার হয়। কথা বোঝা গেছে? ইন্ডেক্সিং তুমি যদি করো, ইন্ডেক্সিং করলে সার্চিং তোমার কি হবে, ফাস্টার হবে। সো ডাটাবেসেও ইন্ডেক্সিং করা মানে হচ্ছে গিয়ে, ডাটাবেসেও যদি আমি কোনো ডাটা খুঁজে পেতে চাই আর আমার যদি ওই কলামটা দ্বারা ইন্ডেক্সিং করা থাকে, তাহলে আমি ওইটা দ্রুত খুঁজে পাবো। ওকে, সো ইন্ডেক্সিং করলে সুবিধা একটাই, অনলি ওয়ান, মানে কি বলবো ফ্যাসিলিটি, সেটা কি সার্চিংটা আমার কি হবে, ফাস্টার হবে। কোনো একটা ডাটা আমি খুঁজতেছি, সার্চিংটা আমার ফাস্টার হবে। ওকে, তো এখন ধরো ইন্ডেক্সিং আমি কেমনে করব, ধরো আমার একটা স্টুডেন্ট টেবিল আছে বা কাস্টমার টেবিল আছে। ওকে, এখন এই আমাদের যদি সামান্য কিছু ডাটা থাকে তাহলে আসলে ইন্ডেক্সিং করে আমরা তেমন কোনো পার্থক্য দেখতে পাবো না। কিন্তু ধরো একটা অনেক ডাটা যেখানে আছে, ফর এক্সাম্পল ধরো একটা মোবাইল কোম্পানি চিন্তা করো, তো মোবাইল কোম্পানি কাস্টমার সংখ্যা কত, অসংখ্য না? ফর এক্সাম্পল, হুম, হ্যালো, ইয়েস স্যার ধরো স্যার মোবাইল কোম্পানি ধরো এরকম একটা, তাদের কাছে ধরো কাস্টমার টেবিল আছে, আইডি আছে, নেম আছে, অ্যাড্রেস আছে, ঠিক আছে, তারপর ধরো মোবাইল ফোন, তাদের মোবাইল নাম্বার আছে, ইত্যাদি দিয়ে কি আছে, ধরো একটা তোমার টেবিল আছে। এখন ওই যে আমরা যেমন অনেক সময় দেখি না, ওই যে ক্রাইম পেট্রোল গুলোতে কি হয়, ক্রাইম পেট্রোল বা ওই যে বিভিন্ন রকমের যে ইয়াগুলো দেখি, কি হয় যে মানুষকে ট্র্যাক করে কেমনে, মোবাইল নাম্বার দিয়ে ট্র্যাক করে না, মোবাইল নাম্বার জি সার্চ স্যার। করে না, মোবাইল নাম্বার দিয়ে দেখবা যে হচ্ছে একটা মোবাইল নাম্বার দেয়, তারপর বলে এই মোবাইলে সব রেকর্ড, কল রেকর্ড বের করো। তার মানে ধরো তার মানে কি এখানে ধরো লাখ লাখ রো আছে, একটা দুইটা তো আর মানুষের ডাটা নেই, অসংখ্য মানুষের ডাটা আছে, অজস্র অনেক মানুষের ডাটা আছে। তাহলে এখন আমি ধরো ওই কাস্টমার টেবিলে যদি এই মোবাইল নাম্বারটা ধরে আমি একটা কি করে রাখি, ধরো মোবাইল নাম্বার ফিল্ড করে আমি কি তৈরি করলাম, কোডিং এর মাধ্যমে কি তৈরি করলাম বলো, ইন্ডেক্সিং করলাম, ঠিক আছে। ইন্ডেক্স। তো মানে আমার কোনো একটা অ্যাট্রিবিউট ধরে আমাকে ইন্ডেক্সিংটা করতে হবে। ওকে, আমি আইডি ধরে একটা ইন্ডেক্সিং করতে পারি, না চাইলে নাম ধরে ইন্ডেক্সিং করতে পারি, চাইলে অ্যাড্রেস ধরে ইন্ডেক্সিং করতে পারি, অনেক রকমের ইন্ডেক্সিং আছে। ওকে, ইন্ডেক্সিং টেকনিক অনেক রকমের আছে। আমি মোবাইল নাম্বার ধরে ইন্ডেক্সিং করতে পারি, ধরো আমি কি ধরে করলাম, মোবাইল নাম্বার যে অ্যাট্রিবিউট যেটা আছে এইটা ধরে আমি ইন্ডেক্সিং করছি, তাইলে আমার সার্চিংটা কখন ফাস্টার হবে, ধরো আমি যদি এরকম কোন একটা করি, এরকম কোন একটা লিখি, যেখানে আমি লিখলাম ওয়্যার মোবাইল নাম্বার ইজ, অথবা মোবাইল নাম্বার দিয়ে আমি ধর এরকম দিলাম, এই ক্ষেত্রে আমার সার্চিংটা কি হবে, ফাস্টার হবে। ফাস্টার হবে। কারণ আমি খুঁজতেছি কি ধরে বলো, মোবাইল নাম্বার ধরে আমি মোবাইল আমার নাম্বার। সার্চিংটা করার চেষ্টা করতেছি, তাহলে আমার এইটা দিয়ে আমার কি হবে, সার্চিংটা ফাস্ট হবে। কিন্তু আমি যদি মোবাইল নাম্বার ধরে আমি ইন্ডেক্সিং করছি, আর আমি ধরো এখানে কি লিখলাম, এখানে ধরো আমি নাম দিয়ে খোঁজার চেষ্টা করতেছি, তাইলে কিন্তু আমার সার্চিং এর মধ্যে কোনো এফেক্ট পড়বে না। ক্লিয়ার? মানে আমার সার্চিং এর মধ্যে জি স্যার। তখনই এফেক্ট করবে, সার্চিং তখনই আমার ফাস্টার হবে। ইন্ডেক্সিং করার আইডিয়া একটাই, সার্চিংটা আমার ফাস্টার করা। হুম, তো সার্চিং আমার তখনই ফাস্টার হবে যখন আমি এখানে কি করব, যে ফিল্টার উপর বেস করে ইন্ডেক্সিং করছি ওইটাকে আমি কি করতেছি বলো, ওটাকে আমি ইউজ করে সার্চ করতেছি। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা যদি দেখি যে আসলে এই জিনিসগুলো এখানে আলোচনা করছে, যদি ইন্ডেক্সিং চ্যাপ্টারটা দেখো, এখানে ওই যে বেসিক কনসেপ্ট এই জিনিসগুলো আলোচনা করছে। এবং ইন্ডেক্সিং এর জন্য ওরা দুই রকমের জিনিস চিন্তা করছে, যেটা বেসিক কাইন্ড অফ ইন্ডেক্সিং, একটা বলতে হচ্ছে অর্ডার ইন্ডেক্স, ইয়েস স্যার আরেকটাকে বলতেছে হচ্ছে কি হ্যাশ ইন্ডেক্স। ওকে, তো বেসিক্যালি আসলে আমরা যেটা করি, বা মানে সরি, এই দুই রকমের ইন্ডেক্সিং এর মধ্যে আসলে আমরা যে ইন্ডেক্সিং গুলো দেখবো, অনেক রকমের ইন্ডেক্সিং আছে, ঠিক আছে। এখন সব পদের ইন্ডেক্সিং তো দেখে শেষ করতে পারবো না, আমরা মূলত হচ্ছে যে ইন্ডেক্সিংটা দেখবো সেটা হ্যাশ ইন্ডেক্স না, সেটা হচ্ছে কি অর্ডার ইন্ডেক্স। এবং এই অর্ডার ইন্ডেক্স এর মধ্যে আমাদের কয়েক রকমের ইন্ডেক্স আছে, দেখো এখানে আছে অনেক রকমের আছে, যেমন প্রাইমারি ইন্ডেক্স আছে, ক্লাস্টারিং ইন্ডেক্স আছে, সেকেন্ডারি ইন্ডেক্স আছে,
b+3 আছে, ঠিক আছে। সো আমরা মূলত দেখব প্রাইমারি ইন্ডেক্সিং আর হচ্ছে গিয়ে ক্লাস্টারিং আর হচ্ছে গিয়ে সেকেন্ডারি ইন্ডেক্সিং। ওকে, এই জিনিসগুলো আমরা দেখব। আমাদের টার্গেট আজকে এটাই যে আমরা প্রাইমারি ইন্ডেক্সিং দেখব, সেকেন্ডারি ইন্ডেক্সিং কি সেটা দেখব, ক্লাস্টারিং ইন্ডেক্সিং হয়তো দেখব। দেখার পরে আমরা দেখব আমরা একটা অঙ্ক করার চেষ্টা করব, যে অঙ্কের মাধ্যমে আমরা এমন একটা অঙ্ক যেখানে আমরা দুই রকমের সিনারিও দেব। একটা হচ্ছে গিয়ে বিফোর ইন্ডেক্সিং, মানে ইন্ডেক্সিং করার আগে আমার কি পরিমাণ টাইম লাগতেছে বা সার্চিংটা কিরকম হচ্ছে, সার্চিং এ আমার কতগুলা ব্লক সার্চ করতে হচ্ছে, ঠিক আছে, এটা আমরা দেখব। মানে কতগুলা ব্লক সার্চ করতে হচ্ছে বা কি পরিমাণ সময় লাগতেছে যদি ইন্ডেক্সিং না করি। আর পরবর্তীতে আমরা ইন্ডেক্সিং করলাম। ওকে, সো ইন্ডেক্সিং যদি আমি করি তাহলে আমার কি পরিমাণ সময় লাগতেছে বা কি পরিমাণ ব্লক আমার সার্চ করতে হচ্ছে, সোজা কথা আমি কি বের করব বলো, ইমপ্রুভমেন্টটা বের করার চেষ্টা করব। ওকে, বুঝে গেছে? ক্লিয়ার যতটুকু বললাম? হ্যালো, আছে? Yes, sir. শুনতে পাচ্ছ? Yes, sir. কয়জন সারা শব্দ দিও, ঠিক আছে? Yes, sir. জি স্যার। Yes, sir. শুনছি। কয়জন দিও। আচ্ছা, এখন যেটা হচ্ছে কি, এখন আমরা একটু জিনিসটা একটু বুঝি। এখন আমরা ইন্ডেক্সিং এর আরেকটু জায়গাতে চলে যাব, আমাদের বেশি সময় নাই। সো এখানে আমরা এখন যেটা চলে যাব সেটা হচ্ছে গিয়ে প্রাইমারি ইন্ডেক্সিং। কোথায় চলে যাব? প্রাইমারি ইন্ডেক্সিং। প্রাইমারি ইন্ডেক্স। প্রাইমারি ইন্ডেক্সিং মূলত আমরা যখন, ওটা হচ্ছে ওই টাইপের ইন্ডেক্সিং গুলো যেখানে আমরা প্রাইমারি কি বা ইউনিক ফিল্ডের উপর বেস করে ইন্ডেক্সিংটা করি। যেমন এটা একটা ধরনের, এটা মোবাইল নাম্বারটা কি একটা ইউনিক, আইডি কি আবার একটা ইউনিক, তাই না? এখানে ডাটাগুলো রিপিট করবে না। মোবাইল নাম্বারে নিশ্চয়ই ডাটা কি করবে না বলো, ডাটা রিপিট করবে না। সো এই জাতীয় কেস যেটা হবে, এই জাতীয় কেসে যদি আমরা কোনো ইন্ডেক্সিং করতে চাই তাহলে আমরা কোন ধরনের ইন্ডেক্সিং ইউজ করব বলো? প্রাইমারি ইন্ডেক্সিং। প্রাইমারি ইন্ডেক্সিংটা ইউজ করব। আচ্ছা, এখন তোমরা যদি এটা খেয়াল যদি থাকে, যখন আমরা তোমাদের পড়াইছিলাম সেখানে একটা ছিল এসকিউএল সার্ভার ডাটা টাইপস পড়াইছিলাম, তাই না? তো এখানে আমরা W3 স্কুলে গিয়ে আমরা ডাটা টাইপ গুলো দেখছিলাম। তো তোমরা যদি একটু W3 স্কুলে যাও, ওখানে তোমরা দেখতে পাবো যে আমাদের ডাটা টাইপ গুলো দেওয়া আছে। তোমরা মনে হয় ঠিকই বলছো, নেটটা মনে হয় কোনো কারণে স্লো। এটা এই পেজ সবারই বাজে অবস্থা। আসলে এই পেজ কখনো এতক্ষণ সময় ধরে ডাউনলোড হয় না। আচ্ছা, তাইলে আচ্ছা, তুমি যদি ওইখানে এই পেজটা যদি যাও, তোমাদের কি খেয়াল আছে যে এক একটা ফিল্ডের জন্য এক একটা, আচ্ছা চলে আসছে। তো এখানে যদি আমরা যাই সিকিউএল সার্ভারের ডাটা টাইপে যদি যাই, এই যে সিকিউএল সার্ভারে যদি ডাটা টাইপে যাই, তোমরা যদি খেয়াল করো একটা ক্যারেক্টারের জন্য স্টোরেজ একটা ডিফাইন উইথ লাগে। যদি ভার্কার হয় তাহলে 2 বাইট জায়গা লাগে, সঙ্গে আরো কিছু জায়গা লাগতে পারে, কতগুলো ক্যারেক্টার নিছো। ভার্কার ম্যাক্স হলে এরকম 2 বাইট জায়গা লাগতে পারে, টেক্সট হলে 4 বাইট জায়গা লাগতে পারে। বা তোমাদের যখন ওই যে ইয়া ছিল, নিউমেরিক ভ্যালু ছিল, 1 বাইট জায়গা লাগে, 2 বাইট জায়গা লাগে, তাই না? জায়গা একটা, তার মানে কি এক একটার জন্য কি লাগে, জায়গা লাগে না? সেই জায়গা লাগার মানেটা কি বলতো? ওই জায়গা লাগার মানেটা হচ্ছে, ধরো তুমি যেটা বললাম যে তোমার কাছে একটা কি আছে, এই যে মোবাইল কোম্পানির একটা আছে, তাই না? তার মানে তুমি এটাকে আইডি কে কি চিন্তা করছিলা, হয়তো তুমি এখানে ইন্টিজার লিখছিলা, নাম কি লিখছিলা বলো, ভার্কার লিখছিলা, এরকমই তো লিখছিলা যখন কোড করছিলা, তাই না? অ্যাড্রেস একটা টেক্সট লিখছিলা, এরকম করে তো তুমি লিখছিলা। এখানে তুমি হয়তো ইয়া লিখছিলা, এরকম না ব্যাপারটা ছিল? জি স্যার। আচ্ছা, তার মানে কি, এটার মানে কি, তার মানে ইন্টিজারের একটা সাইজ আছে, ভার্কারের একটা সাইজ আছে, টেক্সটের একটা সাইজ আছে ইন্টিজারে। তার মানে কি, এখানে ধরো আমি ধরে নিচ্ছি, জাস্ট ধরে নিচ্ছি ইন্টিজারের জন্য 3 বাইট লাগতেছে, ভার্কার ওটার জন্য আমার 4 বাইট লাগছিল, টেক্সটের জন্য আমার 5 বাইট লাগছিল, আবার ধরো মোবাইলের জন্য কত বাইট লাগছে, 3 বাইট লাগছে। তাহলে কত হইলো? 5 3 8, 8 4 12, 12 3 কত, 15 বাইট হয় না? মানে আমি যদি এটাকে Yes, sir. বাইট না, এটাকে যদি নেমটাকে যদি ভার্কার সামথিং ডিফাইন করছি, ধরে নিলাম এটা আমি এভারেজ 4 বাইট নেয়, এটা টেক্সট, এটা ধরে নিলাম এভারেজ 5 বাইট নেয়, হ্যাঁ, মোবাইল নাম্বার ইন্টিজার ধরে নিলাম, তাহলে সব মিলায় কত হয়? 5 3 8, 8 4 12, 12 3 15, তাহলে 15 বাইট হয়। তার মানেটা কি? তার মানে হচ্ছে একটা রো তুমি যদি ডাটা ভরো,
একটা রো এর জন্য কতখানি জায়গা লাগতেছে? 15 বাইট করে। সো 2 নাম্বার রোটা ভরলা, 2 নাম্বার ভরার পর কতখানি জায়গা লাগবে বলো? আবার 15 আরেকটা বাইট। 15 বাইট, তার মানে সব মিলায় কত বাইট জায়গা লাগতেছে? 30 বাইট। তিনটা রো ভরলা 45 বাইট। কথা কি বোঝা যাচ্ছে? সো এরকম জি করে স্যার। যদি তুমি 10টা রো ডাটা ভরো তাহলে তোমার হার্ড ডিস্কে কতখানি জায়গা খাবে? 150 বাইট জায়গা খাবে, প্রত্যেকটার জন্য 15 করে 10টা রো। তাই কি? ক্লিয়ার? বোঝা গেছে আমার কথা? জি স্যার। তো এই কনসেপ্টটা আমাদের একটু বুঝতে হবে, কারণ আমরা এই কনসেপ্টটা নিচ্ছি। এখন যদি খেয়াল করো, মানে আমরা যদি চিন্তা করো, যদি 150 বাইট জায়গা নেয় তাহলে 1000, যদি 100 রো যদি নেয় তাহলে আমার কত জায়গা নিবে বলো? 1500 বাইট জায়গা নিবে। 1500। তার মানে এখন ধরো আমার কাছে একটা ধরো আমার কাছে হার্ড ডিস্ক আছে, যে হার্ড ডিস্কে আমরা বললাম হচ্ছে গিয়ে এখানে যে ইয়াটা আছে, ছবিটা যেটা দিলাম, এই যে এই ছবিটা যেটা, তার মানে এই ব্লক সাইজ যদি 1024 বাইট হয়, ব্লক সাইজ কত? 1024 বাইট হয়, বা ধরো এটা কত হয় ব্লক সাইজ, আমার একটা ব্লকের সাইজ কত বলো তো? 1 ব্লক 512। হ্যাঁ, তার মানে আমার তাহলে জিনিসটা আটবে কেমনে? আমার এই কি বলে 10টা রো আমি আটাবো কেমনে? এরকম করে তো ধরো 100টা রো আছে, আটাবো কেমনে? তার মানে আমার একটা ব্লকে কিন্তু 512 বাইট, তাই তো? তার মানে আমার টোটাল লাগবে কত? 1500 বাইট। 1500 বাইট। তাহলে একটা বাইট নিলাম, একটা ব্লকে আটলো না, কয়টা ব্লক নিলাম? এক নাম্বার ব্লক নিলাম। কয় নাম্বার ব্লক নিলাম বলো? 2 2 নাম্বার। নাম্বার। 512 যোগ 512 1024, আটতেছে না? 1500। আবার আমার কি নেওয়া লাগবে? কয়টা ব্লক নেওয়া লাগবে এরকম করে আমার টোটাল বলো? 3টা। 3টা ব্লক। এই কথা সবাই কি বুঝো না বুঝো না? জি স্যার। তাহলে আমার এরকম করে টোটাল 3টা ব্লক লাগতেছে। তাহলে এই ব্লক, সেটা 100 ভাগ, এটা ইউজেস কত? 100% অলমোস্ট। ওকে, বা তুমি একটা ব্লকে এখন কতগুলা রো আটবে সেটা কি চিন্তা করতে পারি? একটা ব্লক কতখানি জায়গা নেয়, রো কতখানি জায়গা নেয়? 15 15 বাইট। বাইট। তাহলে আমাকে আসলে কি করতে হবে? 512কে কত দিয়ে ভাগ দিতে হবে বলো? 15 15। 15 দিয়ে ভাগ দিতে হবে। কত হয় বলো তো? এটা বুঝে ফেলি এখনই, সময় নেই। 512 ভাগ দিচ্ছি কত দিয়ে? 15 দিয়ে। 15 দিয়ে ভাগ দিচ্ছি, তাহলে কত হয়? স্যার 34.13। আচ্ছা, তার মানেটা কি? 34.13, এর মানেটা কি? তার মানে মানে হচ্ছে 34টা সুন্দর মতো রো। আস্ত রো আসছে। 34টা 34 ইন্টু 15 করলে কত হয় বলো? 34 ইন্টু 15, 500 সামথিং। 34 স্যার ইন্টু 15 কত হয়? 510। তাহলে 510। তার মানে খেয়াল করো, আমি যখন 15টা, এগুলো কিন্তু অন অ্যাভারেজ, ঠিক আছে? প্রতিটা রোকে আমরা কি ধরে নিচ্ছি আমাদের অঙ্কের সুবিধার জন্য বা আমাদের বোঝার জন্য, এটাকে কি ধরে নিচ্ছি বলো? ফিক্সড সাইজ ধরে নিচ্ছি, ঠিক আছে? সবসময় যে 15 বাইট হবে একদম হইতেই হবে এরকম না, ধরে নিচ্ছি ফিক্সড সাইজ 15 বাইট আমাদের বোঝার সুবিধার্থে। এখন খেয়াল করো, যদি 34টা রো ভরে, একটা রো ভরলো, দুইটা রো ভরলো, এরকম করে কয়টা রো ভরছে বলো? 34টা রো ভরে, তাহলে কতখানি জায়গা নিবে? 10 বাইট। কি 10 বাইট? একটা রো নিচ্ছে 15 বাইট, একটা রো এর সাইজ কত? 510 বলছি। আচ্ছা, তাহলে একটা রো এর সাইজ হচ্ছে 512 বাইট, সরি 15 বাইট। এরকম করে 34টা রো যদি নিই তাহলে নিবে হচ্ছে গিয়ে 510 বাইট। 510। তার মানে কি, কিন্তু এটার সাইজ কত ছিল? 512। 512। 512। তাহলে 512 থেকে 510 বাদ গেলে কত থাকে? 2। এই 2 বাইট কি থাকবে? স্যার আনইউজড, আনইউজড। কারণ এই 2 বাইটের মধ্যে তুমি 15 আটাইতে পারবা না। সো এই 2 বাইট কি থাকবে? আনইউজড থাকবে। কথা কি বোঝা গেছে? এখানেও একই অবস্থা, এখানেও তুমি কয়টা আটবে? এখানে 34, তারপর 34 প্লাস 34 করলে কত হয় বলো? 668। 68। তার মানে এখানে 68টা রো এটে গেল।
তারপর আবার কতখানি 100 থেকে 68 বাদ গেলে কত থাকে বলো? 22 সরি 32 তাহলে 32। তার মানে কি হচ্ছে, প্রথমটাতে প্রথম বাক্সে কতগুলো আটলো? 34টা। পরের বাক্সে 34 বা পরের ব্লকে কতগুলো আটলো? 34টা। তারপরের বলে কতগুলো আটলো? 34টাই 34টা কেমনে হবে? 34 যোগ 34 34 করলে কত হয়? আচ্ছা আচ্ছা 68 68। 68 এর সাথে 32 যোগ করলে 100 100। তার মানে প্রথমটাতে প্রথম ব্লকে নিছো 34টা, সেকেন্ড ব্লকে নিছো 34টা, আর লাস্ট ব্লকে নিছো কি 32টা। 32 এই 100টা আটানোর জন্য। এই জিনিসটা কি ক্লিয়ার? জি স্যার এই জিনিসটা যদি ক্লিয়ার হয় তাহলে যেটা হচ্ছে কি ডাটাবেজে আসলে সরি হার্ড ডিস্কে ডাটাগুলো এইভাবেই থাকে। সো এখানে ওরা দেখো একটা ছবি দিচ্ছে, যে ছবিটা খেয়াল করো, যে ব্লক 1 এখানে কিছু ডাটা আছে, ব্লক 2 এখানেও কিছু ডাটা আছে, এরকম করে একদম লাস্ট ব্লকে এরকম করতে করতে এরকম অনেকক্ষণ ধরে চললো, চলার পরে ব্লক বিতে কিছু ডাটা আছে। ক্লিয়ার ব্যাপারটা? তার মানে হার্ড ডিস্কে আমার ডাটাগুলা, টেবিলের ডাটাগুলা কেমনে থাকতেছে এই জিনিসটা এখানে বোঝানোর চেষ্টা করছে। প্রতিটা ব্লকে এইভাবে থাকে। ওকে, প্রতিটা স্যার। ব্লকে এভাবে আমার ডাটাগুলো থাকে। প্রতিটা এখানে 34টা এরকম করে করে আমার যতগুলা রো আছে সেই রো এর উপর বেস করে আমার কি লাগবে, ব্লক দিতে হবে। এখানে যেমন 3টা ব্লকে কাজ হয়েছে, 30টা ব্লক লাগতে পারে। তো এই যে কনসেপ্টটা যেটা আমি তোমাকে দেখালাম, এটা হচ্ছে এই ফাইলটাকে বলে হচ্ছে ডাটা ফাইল। এই ফাইলের কনসেপ্টটাকে কি বলে? এই যে এই জিনিসটা দেখালাম, ডাটা ফাইল। তো এ ফাইল অফ স্টুডেন্ট রেকর্ডস। ঠিক আছে, রেকর্ড মানে হচ্ছে টেবিল। এখানে রেকর্ড বলতে কি বোঝায়? টেবিল টেবিল। এ ফাইল অফ স্টুডেন্ট রেকর্ড, তার মানে স্টুডেন্ট রেকর্ড। যখন আমি একটা স্টুডেন্ট টেবিল তৈরি করতেছি, ওর মধ্যে ডাটা ঢুকাচ্ছি, বেসিক্যালি হার্ড ডিস্কের মধ্যে এরকম আছে। তা এখন যদি আমি কোনো ডাটা খুঁজতে চাই, ধরো ওই যে যেটা বললাম, এগুলাকে যদি আমি মোবাইল নাম্বার চিন্তা করি বা আইডি চিন্তা করি, তাহলে আমি কি করব, এই ব্লকে যতগুলো আছে খুঁজবো, দেন এইখানে যতগুলো আছে খুঁজবো, সিরিয়ালে সবগুলা কি করব, একটার পর একটা খোঁজার চেষ্টা করব। ওকে, কথা বোঝা গেছে? এখন আমি আমার মেইন জায়গার মধ্যে খোঁজার চেষ্টা করব। তার মানে কি আমি তোমাকে আসলে কোনটা দেখালাম, এই যে এই সূচিপত্রটা কিন্তু দেখাইনি। দেখাইছি কোনটা বলো? এই মূল যে বইটা আছে, এই মূল বইয়ের মধ্যে কি করব, আমি এখন ডাটাটা খুঁজতে থাকবো। সো এই মূল বই যেটা, এটাই হচ্ছে এইটা। হুম, যেটাকে আমি কি বলতেছি, এটার নাম দিচ্ছি কি আমি বলো, ডাটা ফাইল। এটার নাম দিচ্ছি হচ্ছে কি আমি ডাটা ফাইল। ওকে, তো স্টুডেন্ট রেকর্ডের ডাটা ফাইল, কাস্টমার রেকর্ড বা কাস্টমার টেবিলের ডাটা ফাইল। ওকে, এখন আমাকে সার্চিং ফাস্টার করার জন্য কি তৈরি করতে হবে, একটা ইন্ডেক্স ফাইল তৈরি করতে হবে। ওকে, ক্লিয়ার? জি স্যার আগে আমার শুধুমাত্র এখন পর্যন্ত আমরা যা পড়ছি এটা শুধুমাত্র ডাটা ফাইল ছিল, এখন আমার এর সাথে সাথে ইন্ডেক্স ফাইল তৈরি করতে হবে। সো আমি এখন প্রাইমারি ইন্ডেক্সিং এর মূলনীতিটা তোমাদেরকে বলতেছি। প্রাইমারি ইন্ডেক্সিং এর এখানে দেখো পরের পেজে প্রবাবলি একটা ছবি দিচ্ছে। তো প্রাইমারি ইন্ডেক্সিং, এখানে এক ধরনের ইন্ডেক্সিং করা হয়েছে। সো এখানে হচ্ছে গিয়ে ডাটা ফাইল ছিল, আর এখন এটার সাথে আমার কি তৈরি হচ্ছে বলো, ইন্ডেক্স ইন্ডেক্স ফাইল ফাইল তৈরি হচ্ছে। এখন এইখানে যেটা বলতেছে, আমার যখন আমি ইন্ডেক্সিংটা করব, ধরো আমি প্রাইমারি কি বা ওই ইউনিক ফিল্ডের উপর বেস করে ইন্ডেক্সিং করলাম। ফর এক্সাম্পল এখানে ওরা যেটা করছে, আইডির উপর বেস করে কি করছে বলো, ইন্ডেক্সিংটা করছে। তো তুমি যখন এই কাজটা করবা, তখন বেসিক্যালি তোমার ডাটা ফাইলও আইডির উপর বেস করে সর্টেড হবে, ইন্ডেক্স ফাইলও সর্টেড হবে, তুমি যখন প্রাইমারি ইন্ডেক্সিং করতেছো। এখন আমরা কি করতেছি বলো, প্রাইমারি ইন্ডেক্সিং প্রাইমারি ইন্ডেক্সিং করতেছি। প্রাইমারি ইন্ডেক্সিং যখন করবা, তখন তোমার কি ফিল্ড যেটা আছে বা ওই যে কি ভ্যালু যেটা আছে, সেটা কি অবস্থা থাকবে বলো, সেটা ডাটা ফাইল প্লাস ইন্ডেক্স ফাইল দুটাতে কি অবস্থা থাকবে বলো?
প্রাইমারি অবস্থা। প্রাইমারি কি দ্বারা সর্টেড অবস্থা থাকবে, ওই কি ফিল্ড যেটা আছে ওইটা দ্বারা কি অবস্থা থাকবে বলো, সর্টেড অবস্থা থাকবে, ওই যে অ্যাসেন্ডিং অর্ডারে থাকবে, আস্তে আস্তে কি হবে, বড় হবে। ওকে, তুমি যদি এখানকার এইগুলোর ডাটার প্রতি লক্ষ্য করো, এইটার চাইতে এইটা বড়, তার চাইতে এইটা বড়, এইটার চাইতে এইটা বড়, তার চাইতে এইটা বড়, যত নিচে যাচ্ছ ততই কি হচ্ছে, ভ্যালুটা আস্তে আস্তে ছোট থেকে কি হচ্ছে বলো, বড় হচ্ছে। খেয়াল করো এই দুইটার দিকে তাকাও, তাইলেই বুঝতে পারবা আস্তে আস্তে সবগুলা কি হচ্ছে, বড় হচ্ছে। এই জিনিসটা ক্লিয়ার? এটা ডাটা ফাইলটা প্রাইমারি কি দ্বারা সর্টেড অবস্থায় আছে, বলো যারা আছো। জি স্যার। আচ্ছা, এখন আমি যেটা করব, আমি যখন ইন্ডেক্সিং করে নিই তখন আমার কোথায় খুঁজতে হবে, আমার এই জায়গায় ডাটাটা খুঁজতে হতো। এখন আমি ইন্ডেক্সিং তৈরি করার পর, অর্থাৎ ইন্ডেক্সিং এর যে রিলেটেড কোডগুলো আছে সেই কোডগুলো যদি এখন আমরা করব, ইন্ডেক্সিং এর কোড আছে যেরকম করে আমরা এসকিউএল কোড করছি। সো ইন্ডেক্সিং কোড করার পর প্রাইমারি ইন্ডেক্সিং যদি করি, তাহলে প্রাইমারি ইন্ডেক্সিং করার পর যে ফাইলটা তৈরি হবে ওই ফাইলে অ্যাট্রিবিউট হচ্ছে দুইটা। ওই ফাইলে অ্যাট্রিবিউট কয়টা, দুইটা। এই স্টুডেন্ট রেকর্ড বা এই ফাইলে অ্যাট্রিবিউট কয়টা হবে, এটা যতগুলো তোমার ডিজাইনার ডাটাবেস ডিজাইনার যতগুলো অ্যাট্রিবিউট নেবে, আইডি নেবে, নাম নেবে, অ্যাড্রেস নেবে, কোর্স নেবে, মোবাইল নাম্বার নেবে, যা ইচ্ছা তাই নেবে, ব্লাড গ্রুপ নেবে, এখানে কতগুলো অ্যাট্রিবিউট থাকবে এটা ঠিক নাই। কিন্তু ইনডেক্স ফাইলে অ্যাট্রিবিউট সবসময় কয়টা হবে, দুইটা। দুইটা হবে। এবং এটার প্রথমটা হবে হচ্ছে গিয়ে এই ফিল্ডটা, আইডি ফিল্ড থেকে একটা ভ্যালু নিব, সেটাকে আমরা লিখতেছি ব্লক অ্যাঙ্কর প্রাইমারি কি ভ্যালু, অর্থাৎ এইখানে যে প্রাইমারি কি আছে সেটার ব্লক অ্যাঙ্কর সেটা নিব। অর্থাৎ মানে অ্যাঙ্কর মানে তোমরা জানো নোঙ্গর, যে জায়গাটায় নোঙ্গর ফেলে, তাই না? নোঙ্গর কি জানো তো বোধহয়, না? অ্যাঙ্কর মানে যে নোঙ্গর, অ্যাঙ্কর মানে কি বলো, অ্যাঙ্কর যখন শিপে বলি তখন এটাকে কি বলি বলো আমরা, নোঙ্গর ফেলি না আমরা একটা জায়গায়, কি ফেলে বলো, নোঙ্গর ফেলে, তাই তো? জাহাজ কি ফেলে, নোঙ্গর ফেলে। তো এই যে নোঙ্গর Yes, sir. ফেলতেছে, এই নোঙ্গরটাও কোথায় ফেলতেছে, যে ব্লক অ্যাঙ্কর প্রাইমারি এই নোঙ্গর ফেলতেছে এইখানে। তার মানে কি, আসলে প্রত্যেকটা ব্লকের যে শুরুর ভ্যালুটা আছে, কিসের ভ্যালুটা আছে, শুরুর ভ্যালু। প্রত্যেকটা ব্লকের যে শুরুর ভ্যালুটা আছে সেই শুরুর ভ্যালুটা আমাদেরকে নিতে হবে। প্রত্যেকটা ব্লকের যে শুরুর ভ্যালুটা আছে সেই শুরুর ভ্যালুটা নিয়ে আমি কি তৈরি করব, এই ইনডেক্স ফাইলটা তৈরি করব। ওকে, যেমন এখানে কত আছে বলো, প্রত্যেকটা শুরুর ভ্যালু কি, যেমন 654, এখানে 654 আছে, এখানে কি 381, এখানে খেয়াল করো 381 আছে, এখানে কত 501 আছে, এখানে করো 501। সো প্রতিটা ব্লকের শুরুর যে ভ্যালু আছে প্রাইমারি কির সেইটা আমি নিব, এবং আরেকটা ফিল্ড তৈরি হবে যেটাকে আমি বলতেছি ব্লক পয়েন্টার, যেটা ওই যে আমার বেসিক্যালি ওই যে তোমরা যখন পয়েন্টার পড়ছো তাই না, যে ডাটা স্ট্রাকচারে সেখানে কি হয়, মানে পয়েন্টারের কাজ কি, এই অ্যাড্রেসটাকে সংরক্ষণ করে না। সো ব্লক পয়েন্টারের কাজ হবে এই ফিল্ডটাতে এই ব্লকের অ্যাড্রেসটা রাখা। কথা কি বোঝা গেছে? এখানে একটা কি রাখবে, ব্লক পয়েন্টার অ্যাড্রেস রাখবে, যেটার কাজ কি হবে, এই ব্লকের অ্যাড্রেসটা রাখা। সবার কাছে ক্লিয়ার ইনডেক্স ফাইলটা কিভাবে তৈরি হচ্ছে, বলো একটু বুঝতে। তার মানে আগে আমার ডাটা ফাইল ছিল, ইনডেক্সিং করার পর ইনডেক্সিং এর কোড লেখার পর কি তৈরি হবে বলো, বলো বলো কি তৈরি হবে, আরেকটা টেবিল। আরেকটা এরকম তৈরি হবে। তার মানে কি এটা কোথায় আছে, এটাও কোথায় আছে বলো, এই ডাটাগুলো ডিস্কে, কোথায় আছে, হার্ড ডিস্ক, এগুলো হার্ড আমার ডিস্ক, কোথায় আছে বলো, হার্ড হার্ড ডিস্কে। ডিস্কে আছে, এটাও আমার হার্ড ডিস্কে আছে। কথা বোঝা গেছে? এটাও আমার কোথায় আছে, হার্ড ডিস্কে আছে, এটা অন্য কোথাও নাই। এটাও আমার কি লাগবে, এটাও আমার কি লাগবে বলো, এই যে ব্লক হার্ড লাগবে, ডিস্কে ব্লক। আছে। এখানেও যেমন আমার হার্ড ডিস্কে জায়গা নিচ্ছে, ডাটা ফাইল তৈরি করতে গেলে বা আমার ডাটা যেগুলো আছে সেগুলো যেরকম হার্ড ডিস্কে জায়গা নিচ্ছে,
ঠিক একই ভাবে ইন্ডেক্স ফাইল কি ইন্ডেক্সের জন্য তুমি যখন তৈরি করতেছো ওগুলাও কোথায় জায়গা নিবে বলো? এই ব্লকের মধ্যেই জায়গা নিবে। আমার কথা বোঝা গেছে? হুম, এইখানে আমার কি নিবে বলো? এখানে যেমন আমার ডাটা ফাইল তৈরি করতে জায়গা নিছে, ইন্ডেক্স ফাইল তৈরি করতেও কি নিবে বলো? আমার জায়গা লাগবে। অলরাইট, সো ইন্ডেক্সিং তৈরি করার আগে আমি কোথায় সার্চিং করতাম? এইখানে সরাসরি ডাটা ফাইলে। এখন কোথায় সার্চ করব? ইন্ডেক্সিং করার পর কোথায় সার্চ করব? File. ইন্ডেক্স ফাইলে সার্চ করব। কোথায় সার্চ করব? ইন্ডেক্স ফাইলে। ইন্ডেক্স ফাইলে আমরা ইন্ডেক্স সার্চ। ফাইলে। সো এইখানে সার্চিংটা এই ওয়েতে ফাস্টার হয়। সো আগে আমি সার্চ করতাম মূল ফাইলে যেটা সাইজ বড় ছিল, এখন আমি সার্চ করব ইন্ডেক্স ফাইলে, সেখানে আমি গিয়ে করব। যেমন ফর এক্সাম্পল আমি ধরো এই যে হলুদ কালার দিয়ে যেটা রাখছি 970 399 আমি খুঁজতে চাই, তাহলে আগে হইলে আমি কি করতাম? এখান থেকে খোঁজা আরম্ভ করতাম, এইটা না এইটা না এইটা না, এরকম করতে করতে আমি এখানে এসে পাইতাম। বাট এখন আমি কোথায় খুঁজবো? এই জায়গায় খুঁজবো। এই জায়গায় আসার পর দেখলাম এই ভ্যালুটা এটার চাইতে এই ভ্যালুটা বড়, কাজে পরের ফিল্ডে চলে গেলাম। এটার চাইতেও কি দেখলাম এটা বড়। যখন এইটায় আসলাম তখন আমি খেয়াল করলাম যে আমি যেটা খুঁজতেছি এটার চাইতে ছোট, এটার চাইতে কি ছোট, বাট কোনটার চাইতে বড়? এটার চাইতে বড়। তার মানে কি যদি থাকে তাহলে আমার এ যে ব্লকটাকে পয়েন্ট করতেছে সেখানেই থাকবে। আমি কি বোঝাইতে পারছি কথাটা? Yes. সো যখন মনে করলাম এই ব্লকে থাকতে পারে, আমি সরাসরি কোথায় চলে গেলাম? এই ব্লকের শুরুতে চলে গেলাম। শুরুতে তো এটা হবে না, তারপরে গুলো আমি ধরো আবার একটার পর একটা সার্চ করব, করে দেখবো যে আমি যে ডাটাটা খুঁজতে যাচ্ছি ওই ডাটাটা আছে কিনা। পাইলে পাইলাম, না পাইলে তো নাই। আগে খুঁজতাম আমি ডাটা ফাইলে, এখন আমি খুঁজবো কোথায়? ইন্ডেক্স ফাইলে। এভাবে আমার কি হবে? সার্চিংটা ফাস্টার হবে। ওকে, সবার কাছে ক্লিয়ার? প্রাইমারি, তাহলে প্রাইমারি ইন্ডেক্সিং এ কি বৈশিষ্ট্য? প্রাইমারি ইন্ডেক্সিং ডাটা ফাইল দ্বারাও সর্টেড থাকবে। প্রাইমারি কি দ্বারা ডাটা ফাইলটা সর্টেড থাকবে। প্রাইমারি ইন্ডেক্সিং এর ইন্ডেক্স ফাইলটাও প্রাইমারি কি দ্বারা কি থাকবে বলো? সর্টেড থাকবে। এবং প্রতিটা ব্লকের শুধুমাত্র শুরুটা কি করব? নিয়ে আমি আমার ইন্ডেক্স ফাইলটা তৈরি করব। প্রতিটা ব্লকে শুরুতে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা নিয়ে আমি কি বানাবো বলো? আমার একটু বলো। নিউ ইন্ডেক্স ফাইলটা বানাবো। সেখানে আমি আমার ইন্ডেক্স ফাইলটা বানাবো। ওকে, ওকে, এরকমই হবে। তো এখানে যেমন দেখো, এখানে যেমন এই ছবিতে যেটা দিচ্ছে, এখানে যেমন কয়টা ইন্ডেক্স ফাইলের এখানে দিচ্ছে, কয়টা ব্লক? একটা দিছে না? এখানে যেমন কি অনেকগুলা ব্লক দিছে, তাই তো? এখানে ব্লক কয়টা দিছে? একটা দিছে। বাট একটায় নাও আটতে পারে। কথা বুঝতে পারছো? একটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হবে না, আটবে না। যেমন আমার ধরো ধরো এইটাতে যদি আমার ব্লক লাগে 100টা, হয়তো দেখা যাবে আমার ইন্ডেক্সের জন্য ব্লক লাগে হচ্ছে গিয়ে 5টা। ওকে, বুঝছো? যদি এখানে খেয়াল করো, একটা প্রাইমারি ইন্ডেক্সিং এর ছবি বোধহয় এখানে দেওয়া আছে। দেখো, এটা কি কিছু পড়া যায় না? একদমই পড়া যায় না। স্যার কিছু বোঝা যাচ্ছে না। আচ্ছা, কিছু বোঝা যাচ্ছে না, তাই একটু ছোট করি। যদি খেয়াল করো, আমি বলতেছি এটা হচ্ছে গিয়ে প্রাইমারি ইন্ডেক্সিং একটা দেখানো হয়েছে। ওকে, তো প্রাইমারি ইন্ডেক্সিং এর মধ্যে এটা এ এ তারপর এখানে ডব্লিউ ডব্লিউ, ঠিক আছে? এতটুকু বোঝা যায়। এখন কিছু বোঝা যায়? এ দিয়ে শুরু হয়েছে, এর মতো আছে, এটা বোঝা যায় কিনা জানি না। এটা হচ্ছে এ, এটা কি ডব্লিউ, এখানে কি আছে? জেড আছে। তার মানে কি এই ব্লক যেটা আছে ব্লকের শুরুটা নিচ্ছে, এই ব্লক যেটা আছে তার শুরুটা নিচ্ছে, এই ব্লক যেটা আছে তার শুরুটা নিচ্ছে, এরকম করে শেষ ব্লকও যেটা আছে তার শুরুটা আছে। এরকম যখন নিচ্ছে তখন একসময় কি হবে? এই ডাটাগুলোও কোথায় আছে বলো?
ইন্ডেক্স ফাইলে। এই ডাটাগুলো তো ইন্ডেক্স ফাইল, এই ডাটাগুলো আলটিমেটলি আসে কোথায়? ব্লক। ব্লক ফাইল। ডাটা, হ্যাঁ, ডাটাটা আমার আছে কোথায়? ডাটা ফাইল যেটা আছে, ডাটা ফাইলের যে হার্ড ডাটাগুলো ডিস্কে স্যার। আছে সেটা হার্ড ডিস্কের একটা ব্লকের মধ্যে সেভ হচ্ছে। ঠিক আমি যখন ইন্ডেক্স ফাইলটা তৈরি করলাম, কি করে? ব্লকের শুরুর ভ্যালুটা নিচ্ছি আর ওই ব্লকের অ্যাড্রেসটা নিচ্ছি, ওইটা নিয়ে দুইটা ফিল দ্বারা তৈরি করছি। এই দুইটা দ্বারা ফিল করে যখন এগুলো ফিল আপ করতেছি, তখন কি হবে? এক সময় এটা দ্বারাও তো কি হয়ে যাবে, ব্লকটা শেষ হয়ে যাবে। তুমি জাস্ট একটা ব্যাগের কথা চিন্তা করো। ধরো একটা ব্যাগ আছে আমার কাছে, হ্যাঁ, ধরো আমার কাছে কি আছে, একটা ব্যাগ আছে। তো ওই ব্যাগে আমার কি কি আটাইতে পারি বলো? কিবোর্ডও আটাইতে পারি, কি আটাইতে পারি বলো? মাউস আটাইতে পারি, তাই না? তো কিবোর্ড যদি আমার ধরো ফর এক্সাম্পল 10টা আটে, তাহলে মাউস তো 40টা আটবে নাকি, বা 50টা আটবে। এই জিনিসটা কি বুঝো? একটা ব্যাগের মধ্যে যদি কিবোর্ড 10টা আটে, মাউস কয়টা আটবে? হ্যালো, 50টা। বেশি আমার হবে। কাছে যদি 200টা মাউস থাকে, তাহলে কি আমার একটা ব্যাগে কাজ হবে? মাউস ছোট বলে কি আমার একটা ব্যাগে কাজ হবে, নাকি আমার 4টা ব্যাগ লাগবে? ব্যাগ লাগবে। 4টা ব্যাগ লাগবে। 4টা ব্যাগ লাগবে। ঠিক একই জিনিস এখানে, এটার সাইজ ছোট, এটার অর্থ এই না যে একটা ব্লকেই আমার কাজ হয়ে যাবে। এটার সাইজ ছোট, এটার সাইজ কি বড়? বড়। এটার সাইজ যদি ধরো 15 বাইট হয়, যেটা তোমাদের একটু আগে বলছিলাম, সাইজ কত বলছিলাম? এক একটা রো এর সাইজ কত বলছিলাম বলো? 15 বাইট। 15 বাইট বলছিলাম এক একটা রো এর সাইজ। কিন্তু ইন্ডেক্সেরও তো একটা সাইজ থাকবে না? ইন্ডেক্সে তুমি কি নিচ্ছ? এই 3 নিচ্ছ আইডি, আবার হচ্ছে অ্যাড্রেস রাখতেছো। তার মানে যদি ফর এক্সাম্পল ওটাও 3, তার মানে তোমার, মানে এটা হচ্ছে গিয়ে এই 15 বাইট, এই 15 বাইট কি বলো? ডাটা ফাইলের রো এর জন্য। আর ইন্ডেক্স ফাইলের রো এর জন্য কত হবে বলো? ইন্ডেক্স ফাইল রো এর জন্য কত হবে? তাহলে 3 প্লাস, যদি ধরে নিই 3, তাহলে কত হবে বলো? 6 বাইট, তাই না? এটুকু ক্লিয়ার? ইয়েস স্যার। তো এই 6 বাইট কি হলো? এই 6 বাইট মানে আগে তুমি কি করছো? এই 512 তে, কই গেল তোমার 512 তে তুমি কি করছিলা? এই 512 তে তুমি 15 বাইট করে ভরতেছিলা। এখন 512 তে কয় বাইট করে ভরবা? 6 বাইট করে। 6 6 বাইট করে বাইট। ভরবা। তাইলে কয়টা আটবে বলো? যদি এরকম ধরেই নি হবে, তাহলে বলো 512 512 কে ভাগ 6 দিয়ে 6। ভাগ করলে কত হয়? 512 ভাগ 6, কেউ বলবা? 512 ভাগ 6, স্যার 85.33। তার মানে, কি 85.33। তার মানে কি 85টা কি আটবে বলো? 85টা রো আটবে। কয়টা রো আটবে? 85টা রো। এখানে যেমন কয়টা রো আসছিল একটা ব্লকে? 34। 34 আসছিল। ঠিক একইভাবে এখন এক একটা ব্লকে কয়টা করে ইন্ডেক্সের ডাটা এন্ট্রি হবে বলো? 85টা হবে, তাই তো? ইজ দিস ক্লিয়ার? এখন আগে এখানে 10 এর জায়গায় আমার ছিল 34, তুমি 34টা রো আটাইতে পারতা। এটা কি ডাটা ফাইলের রো সাইজ। এখন এখানে কয়টা আটাইতে পারতেছো বলো? 85টা। 85টা এটা হচ্ছে গিয়ে ইন্ডেক্স ফাইলের রো, বলো, রো সাইজ। রো সাইজ। ওকে, মানে যখনই তোমার 86 নাম্বার চলে আসবে, তখনই তোমার কাছে কি লাগবে? আরেকটা নতুন ব্লক লাগবে। ওকে, যেই জন্য এখানে একটা দিয়ে হয় নাই, ডট ডট ধরে 3টা দেখাইছে। আর এইখানে যেটা দেখাইছে সিম্পলিসিটির জন্য একটা দেখাইছে। এটার অর্থ না এই না যে এটা একটার মধ্যেই সব এটে যাবে। ওকে, বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন আমরা প্রাইমারি ইন্ডেক্সিং এর একটা রো দেখব। সো প্রাইমারি ইন্ডেক্সিং এর বৈশিষ্ট্য কি ছিল? যে
প্রাইমারি কি দ্বারা কি অবস্থা থাকে বলো? সর্টের অবস্থা থাকে। ওকে, ডাটা ফাইলও থাকে, ইন্ডেক্স ফাইলও থাকে। এখানে ওরা একটা অঙ্ক দিচ্ছে, অঙ্কটা যদি সবাই খেয়াল করো, একটু দেখি পারা যায় কিনা। যদিও অনলাইনে আসলে পড়ানো খুব ইয়া হয়ে যাচ্ছে, কি বলবো, তোমাদেরও যেরকম কষ্ট হচ্ছে আমারও কি হচ্ছে বলো, একটু কষ্ট হচ্ছে। দেখো এখানে একটা, দেখো এই অঙ্কটা দেখি, অঙ্কটা আমাদের একটু বুঝতে হবে। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, দরকার হলে সামনে একটা পৃষ্ঠা নাও, হাতে খাতা কলম নাও। সবাইকে বলতেছি যারা ক্লাস করতেছো, আছো তোমরা? স্যার নেটওয়ার্ক অনেক বেশি প্রবলেম হচ্ছে। জি স্যার, এখন আটকে শুনতে আসছে পাও? স্যার। জি স্যার স্যার। এখন শুন। এতক্ষণ যেগুলো বললাম সেগুলো কি শুনতে পাইছো? স্যার ভালো মতো না স্যার, আটকে আটকে আসছিল। আচ্ছা ঠিক আছে, দেখি আমার এখানে তো রেকর্ডিং হচ্ছে, তারপর জানি না কতখানি রেকর্ডিং কাজ করবে। আচ্ছা এখন খেয়াল করো একটু, এখন কি আর করবো বলো, এর মধ্যে আমরা যতটুকু করতে পারি। হ্যাঁ আচ্ছা এখানে খেয়াল করো, তাহলে আমি চাইলে হয়তো আরো একটু ইন্টারনেটের কাছে চলে যাইতে পারি, চেষ্টা করি, তাও খুব বেশি কাছে যাওয়া যাবে না। একটু ইন্টারনেটের কাছে আসলাম। আচ্ছা এখানে খেয়াল করো, থ্যাংক ইউ স্যার। এখন চিন্তা করো, সাপোজ উই হ্যাভ অ্যান অর্ডার্ড ফাইল। ওকে, 40 জনের রেকর্ড আছে, কত? 40,000 রেকর্ড আছে। তার মানে 40,000 রেকর্ড থাকা মানে কি, রো সংখ্যা কয়টা? 1000 40,000। ওকে, এখানে 40,000 মানে হচ্ছে আমার রো, বা কি বলতে পারো বলো, টাপল, অথবা কি বলতে পারো, কি বললাম, রেকর্ড। রেকর্ড স্যার। record 40,000 রেকর্ড আছে। অন আ ডিস্ক উইথ ব্লক সাইজ কত বলছে? 1024, যেটা আমি 512 বাইট 512 বাইট বলতেছিলাম, এই ব্লকের সাইজ কত বলছে বলো? 1024। 1024 বাইট। তার মানে আমার রেকর্ড আছে 40,000 রেকর্ড আছে, নাম্বার অফ রেকর্ডস। ঠিক আছে, এটা হচ্ছে কি আমার নাম্বার অফ রেকর্ডস, নাম্বার অফ রোজ, নাম্বার অফ টাপলস। ওকে আচ্ছা, এবং আমি আমার অঙ্কের সুবিধার্থে বলে নিচ্ছিলাম এগুলো ফিক্সড লেন্থ এবং আনস্প্যান্ড অবস্থায় আছে, যেখানে রেকর্ডের সাইজ কত? 100 বাইট। তাহলে 100 বাইট কিসের সাইজ বলো? রো এর row সাইজ। ওয়ান রো সাইজ, ওয়ান রো, অথবা কি বলবো, রেকর্ড সাইজ কত? 100 বাইট। 100 বাইট। ওকে, তাহলে এখন হচ্ছে ব্লকিং ফ্যাক্টর বের করছে। ব্লকিং ফ্যাক্টর মানে হচ্ছে গিয়ে, এখানে যেমন এখানে কি বললাম, একটা মাথায় রাখবা, এখানে একটা যেমন টার্ম ইউজ করছে, কি ইউজ করছে বলো? ব্লকিং ফ্যাক্টর। So blocking factor for the data file, ডাটা ফাইলের জন্য ব্লকিং মানে কি, একটা ব্লকে কতগুলা রো আসতেছে। তার মানে রো এর বক্সের সাইজ কত ছিল? 1024। রো এর সাইজ কত ছিল বলো? রো এর একটা রো এর সাইজ কত ছিল? 100 100 বাইট। তার মানে ব্লকিং ফ্যাক্টর ফর দ্য ডাটা ফাইল মানে কি, নাম্বার অফ রেকর্ডস, এখানে রেকর্ড ইউজ করছে, বা রোজ ইন ওয়ান বলো ব্লক। তাহলে বলো ব্লকিং ফ্যাক্টর কি হবে? বিএফআর, এবং কিসের জন্য এটা বলো, কার জন্য এটা? ডাটা ফাইলের জন্য। কি হবে বলো, তোমরাই বলো, বি কে কি দ্বারা ভাগ করতে হবে বলো? তার row size দিয়ে। তাহলে রো সাইজ দিয়ে ভাগ করতে হবে। এখানে ফ্লোর ভ্যালু হবে না সিলিং ভ্যালু হবে? তোমাদের যেমন এই অঙ্ক আমি বুঝাইছিলাম, এখানে 34টা আটে, 34টা আটার পর কিছুটা নেওয়া যায় না, এটা নেওয়া যাবে? না স্যার। এই অংশটুকু নেওয়া যাবে না। তার মানে কি 34টা সুন্দরভাবে আটতেছে, আর তারপর আর পুরোটা আটে না, 0.13 আটে, এই তো যেটা আমরা বের করছিলাম এইখানে, এই যে 34কে 15 দ্বারা গুণ করার পড়ছিলাম, তাই না, যে 510 বাইট ফুলফিল হয়ে যায়, আর 2 বাইটে কি আটবে, 2 বাইটে তো আটে না। ঠিক একই জিনিসটা হচ্ছে এখানে, এই জন্য এখানে আমরা কি নিব, শুধু এইটা নিব, এই অংশটা নিব না,
তাহলে এটাকে কি ভ্যালু নিব বলো, কি ভ্যালু নিব, ফ্লোর না সিলিং? ফ্লোর ভ্যালু নিতে হবে তাই না? এটা কি বোঝা যায়? ভগ্নাংশটা নেওয়া যাবে না। জি তাহলে বলো 1024 কে ভাগ করব কত দিয়ে, বলো? 100 100 দিয়ে। তাহলে কত হবে? 82 মানে 10.24, 10.24 মানে কি? যদি আমি ফ্লোর ভ্যালু নিই তাহলে কি 10 রেকর্ডস পার ব্লক। এই জিনিসটা ক্লিয়ার? ব্লকিং ফ্যাক্টর কত? একটা ব্লকে তুমি কয়টা আনাইতে পারতেছো বলো? 10টা। 10টা আনাইতে পারতেছো। তো একটা ব্লকে তুমি 10টা আটাইলা, আরেকটা ব্লক নিলা, কয়টা আটাইলা? 10টা। আরেকটা ব্লক 10টা। নিলা, কয়টা আটাইলা? 10টা। এরকম করতে 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 তোমার আলটিমেটলি কতগুলো আটাইতে হবে বলো? একটা ব্লক বাক্স নিছো 10টা আটাইছো, আরেকটা বাক্স নিছো 10টা আটাইছো, আরেকটা বাক্স নিছো 10টা আটাইছো। এরকম করতে করতে তোমার কতগুলো ফিল আপ করতে হবে? 40,000 স্যার। 40,000-এর জন্য তাহলে আমার 40,000 লাগবে না? তুমি হ্যাঁ একটা বাক্সে 10টা করে আটাইছো, দুইটা বাক্স নিছো 10টা আটাইছো, তিনটা বাক্স নিছো 10টা আটাইছো। তাহলে এরকম কতগুলা হইলে 40, কতগুলা এরকম বাক্স লাগবে? একটা বাক্স, দুইটা বাক্স, তিনটা বাক্স, কতগুলা বাক্স লাগবে 40,000 আটানোর জন্য? 4000 তাহলে আমার 40,000 কে কত দিয়ে ভাগ দিতে হবে বলো? 28 10। 10 কি বোঝা যায়? জি স্যার। 40,000 কে ভর দিলে কত হয় বলো? 4,000। 4000 blocks is বা are needed, তাই না? এটা কি ক্লিয়ার নাকি এটা ক্লিয়ার না? ক্লিয়ার। এটা ক্লিয়ার। আচ্ছা এখন ধরো এটা তো সুন্দর মতো ভাগ দিছে 4000 হইছে, যদি ভাগ দেওয়ার পর দশমিক আসতো, ধরো একটাতে তুমি 10টা করে আটাইতে পারতেছো না, কয়টা করে আটাইতে পারতেছো বলো? 7টা করে আটাইতে পারতেছো, কয়টা করে আটাইতে পারতেছো? এক্সাম্পল যদি ধরে নি কয়টা করে আটাইতে পারতেছো, তাহলে কত 7টা। হয় বলো? যদি আমি একটাতে 7টা করে আটাইতে পারতাম তাহলে আমার কত হইতো বলো? 40,000। 5700 এখন তুমি একটা বাক্সে 7টা করে বা একটা ব্লকে 7টা করে আটাও, তাহলে কত হবে বলো? 5,714.28। এই তো। তার মানে তোমার আগে ব্লক, তুমি আগের বার তোমার 10টা করে আটাইতে পারতা, সেজন্য তোমার 4000 ব্লকই হয়ে গেছিল। এখন তুমি আরো 3টা কম আটাইতে পারো, 7 আটাইতে পারো, তাহলে তোমার কতগুলো ব্লক লাগবে বলো? 5714। তো এতগুলো তো লাগবে, 14টা। এতগুলো আসলে কি লাগবে বলো? আস্ত ব্লক লাগবে। কি লাগে? কি বললাম এটা কি লাগবে? ব্লক লাগবে কতগুলো ব্লক লাগবে? 5714টা 5,714। আস্ত ব্লক লাগবে, ফুল ব্লক ইউজ করতে হবে। আর এই 0.28 কি লাগবে? এতগুলো আটানোর একটা পর ব্লক তোমার আসলে আর পুরা আস্ত ব্লক লাগবে না, কি লাগবে? ব্লকের পার্শিয়াল অংশ পাইলেই হবে। কথা কি বোঝা গেছে? ধরো তোমার বক্সে তুমি একটা 5700 আস্ত ব্লকে তুমি কি করলা, এই 40,000 রো গুণ করো 5714 ইন্টু 7 করো, কত হয় বলো? বলো কত হয়? 39,998। 39,000 তারপর কত? 900 98। এরকম। জি স্যার। আচ্ছা তার মানে তুমি 39,000 এই, তার মানে 5714টা ব্লক ইউজ করে তুমি এতগুলা রো আটাইছো, বাকি আছে কয়টা রো? 2টা। এই দুইটার জন্য এই দুইটা তোমার রো বাকি আছে কয়টা? 2টা।
এটার জন্য কি তোমার একটা আস্ত ব্লক লাগবে না? কেন আস্ত ব্লক লাগবে? এটাই আমার কি, এটাই হচ্ছে কি আমার কি সাইজ বলছিলাম বলো একদম শুরুতে? মিনিমাম স্টোরেজ সাইজ। এই ব্লকটাকে আমি কি বলছিলাম বলো একদম শুরুতে, ক্লাসের শুরুতে কি বলছিলাম? মিনিমাম মিনিমাম স্টোরেজ। স্টোরেজ। তার মানে যত অল্পই ডাটা থাকুক না কেন আমার একটা কি নিতে হবে, এর চেয়ে ছোট সাইজের কোনো কিছু আমি আর নিতে পারবো না, এটাকে আর ভাঙা সম্ভব না। তার মানে এই দুইটা রোকে আটাইতে গেলেও আমার কি নিতে হবে বলো? আই একটা ফুল ব্লক নিতে হবে। ফুল ব্লক। একটা ব্লক নিতে হবে। এই এতটুকুর জন্য আমার কি লাগবে? একটা আস্ত ব্লক লাগবে। তার মানে 5714 প্লাস একটা আস্ত ব্লক লাগবে, তাহলে কি হবে? 5715টা ব্লক লাগবে। তাহলে এরকম যদি হয় তাহলে আমার কি ভ্যালু ইউজ করতে হবে, সিলিং না ফ্লোর? সিলিং। ফিলিং আমার ব্লেড সিলিং লাগবে। এখানে যেরকম আমার ফ্লোর লাগছিল এই জায়গাটায় কি লাগবে? সিলিং লাগবে। ওকে, সিলিং সো এখানে দেখো দ্য নাম্বার অফ ব্লকস আর নিডেড ফর, ওই যে তোমার কি বলে ওটার নাম, 40,000 কে কত দিয়ে ভাগ দিছে? 10,000 ভাগ দিছে। এবং এখানে সিলিং ইউজ করছে, এখানে ফ্লোর ইউজ করছে। ওকে, এই যে 4,000 ব্লক লাগতেছে। কথা বোঝা গেছে? এই যে তুমি এখানে যেটা করলা, এই যে 4,000 ব্লকস আর নিডেড, এটাই লিখছে 4,000 ব্লকস। ওকে, এখন যেহেতু এটা সর্টেড অবস্থায় আছে তুমি কি চালাইতে পারবা এখানে বলো? সার্চিং। বাইনারি সার্চ চালাতে পারবা। কি চালাতে পারবা? বাইনারি সার্চ। তাহলে এরকম করে যদি এখন এই বাইনারি সার্চ এই ব্লকের মধ্যে চালাও, 4,000 লগ 2 বেস 4,000 করলে, এবং এখানেও তো তোমার আসলে আস্ত সার্চই চালাইতে হবে, ভগ্নাংশ তো আর চালাইতে পারবা না। সেজন্য কয়টা ব্লক অ্যাক্সেস লাগতেছে বলো? 12। 12 ব্লক অ্যাক্সেস লাগতেছে। ওকে, এটা তোমার কোথায় লাগতেছে? ডাটা ফাইলে। তুমি যদি কোনো ধরনের ইন্ডেক্সিং না করো তাইলে তোমার এটা করতে হচ্ছে। অলরাইট, জি স্যার। তাহলে এটা কি তোমরা বের করতে পারো? বলো তো। লগ তোমাদের ক্যালকুলেটরে আছে কি আছে বলো তো? লন আর কি থাকে? লগ থাকে। একটা হচ্ছে লন এক্স, আরেকটা কি থাকে বলো? লগ এক্স। এই লগটা বেসিক্যালি কত বেস? 10 10 বেস। আর এটা কি বেস বলো? 1 ই বেস। এর ভ্যালু কত? 2.71 সামথিং, তাই না? এগুলা তোমাদের ক্যালকুলেটরে এই দুইটা अवेलेबल আছে, কিন্তু log 2 এটা তোমাদের ক্যালকুলেটরে अवेलेबल নাই। তাহলে তোমরা অঙ্ক করবা কেমনে বলো? তুমি অঙ্ক করবা না? অঙ্ক করবা কেমনে? এটা তোমাদের বাড়ির কাজ, নেক্সট ইয়ার দিয়ে আমাকে বলবা যে এটা আমরা, আমার প্রশ্ন হচ্ছে ln x আর কি ইউজ করে, অথবা log x বের করে তোমার কি বের করতে হবে বলো? log দিচ্ছে কেন বলো? বাইনারি সার্চ কেমনে কেমনে ভাঙে বলো? বাইনারি সার্চ কেমনে হাফ অফ ভাঙে? দুইটা দুইটা করে ভাঙে না? বাইনারি সার্চিং কেমনে হয় ভাই? স্যার হাফ অফ করে ভাবে। হ্যাঁ, তা হাফ হাফ করবে। এটা তাহলে এটা টাইম কমপ্লেক্সিটি বা এটার ইয়েটা কি? লগ 2 না লগ, এই জন্য এখানে কি আসছে? হাফ হাফ করে ভাঙে বলে এখানে কি আসছে বলো? 2 আসছে। হাফ হাফ 2 করে না ভেঙে যদি তিনটা করে ভাঙতো তাহলে এখানে কয়টা কত আসতো? 3। 3 আসতো। এই জন্য এখানে লগ 2 আসছে। তো তোমার আমার প্রশ্ন হচ্ছে তুমি এটা লগ এটা ক্যালকুলেট করবা কেমনে পরীক্ষার হলে? তোমাকে তো এটা আমি দিছি log 2 বেস, তোমার তো ক্যালকুলেটরে কি নাই বলো? log 2 তোমার 2 বেস নাই। ক্যালকুলেটরে নাই, তোমার ক্যালকুলেটরে আছে ln অথবা log 10। এই দুইটা ব্যবহার করে এটার ভ্যালু কেমনে বের করবা এটা আমাকে বৃহস্পতিবার দিন জানাবা। ওকে, ক্লিয়ার? এখন তো ওরা এখানে সরাসরি অ্যানসার দিয়ে দিছে। আচ্ছা, আমরা নিচে চলে যাই। তাহলে আমার 12টা ব্লক আছে। এখন বলতেছে নাও সাপোজ অর্ডারিং কি ফিল্ড ভি ইজ 11 বাইট লং, অর্থাৎ ওই আইডিটা রাখার জন্য আমার ব্লক পয়েন্টারের সাইজ কত? 8 বাইট লং। তাহলে এটা টোটালটার সাইজ কত বলো? 8 যোগ 11 করলে কত হয়? 19 19।
তার মানে 19 বাইট। এটা আসলে কিসের সমতুল্য বলো, এটা তাহলে আমার কিসের সমতুল্য? One row. Sir, one row. হ্যাঁ, তার মানে এটা এতক্ষণ কি দেখছিলা? এতক্ষণ আমরা কিসের হিসাব করলাম? কিবোর্ডের হিসাব, Block লাগবে block. তাই না? কিবোর্ডের হিসাবটা করলাম, যে আস্ত একটা ডাটা ফাইলের হিসাবটা করলাম। বড় একটা রো আছে আমার কাছে, যে রো এর সাইজ কত ছিল বলো, যে রো এর সাইজ কত ছিল বলো? 100. 100 বাইট। তার মানে এইটা করলা। এখন তোমাকে মাউসের কথা বলতেছে, সেই মাউসের সাইজ কত? 19. 19, তাই তো? তাহলে এখন আগের বার ব্লকিং ফ্যাক্টর বের করছিলা, ব্লকিং ফ্যাক্টর মানে কি ছিল? Sir, row সংখ্যাকে সাইজ নাম্বার দিয়ে অফ ভাগ দেয়া। রেকর্ডস ইন ওয়ান ব্লক, তাই তো? নাম্বার অফ ডাটা রেকর্ডস, তাই না? নাম্বার অফ কি বলছিলাম বলো? ডেটা রেকর্ড। এখন ব্লকিং ফ্যাক্টর ফর দা যদি ইন্ডেক্স ফাইল বলি, ব্লকিং ফ্যাক্টর ফর দা ডাটা ফাইল বলছি, এখন ব্লকিং ফ্যাক্টর ফর দা ইন্ডেক্স ফাইল বলি, তাহলে কি হবে? নাম্বার অফ কে স্যার ইন্ডেক্স 19 দিয়ে ভাগ দিতে এন্ট্রি হবে। ইন ওয়ান ব্লক। সেম জিনিসই তো হবে নাকি? সবকিছুই তো সেম থাকবে। 1024 এর মধ্যে তুমি আগে 100 দিছিলা, এখন 100 এর পরিবর্তে কত দিবা? 19 দিবা। সেটা করলে কত হয় বলো? একটাতে কয়টা করে আসতেছে? একটা বক্সে কতগুলা ইন্ডেক্স এন্ট্রি আসতেছে? কথা কি বোঝা গেছে? একটা বক্সে তোমার আগে 10টা করে রেকর্ড আসছিল, 10 রেকর্ডস পার ব্লক ছিল। এখন কি হচ্ছে? 19টা করে ভোট। ইন্ডেক্স এন্ট্রিজ পার ব্লক। এখানে বেসিক্যালি এন্ট্রিজ মানে কোন এন্ট্রি বলো? ইন্ডেক্স রো, ইন্ডেক্স এন্ট্রি, ইন্ডেক্স রেকর্ড 53টা করে আসছে। কথা বোঝা গেছে? জি স্যার। আবার কতগুলা এরকম ইন্ডেক্সের জন্য রো লাগবে বলো? এই বৈশিষ্ট্যটা কি? এটার ইয়াতের বৈশিষ্ট্য কি ছিল বলো? এখানে কতগুলা রো লাগবে বলতে পারো? এখানে কতগুলা রো লাগবে? ছবিটা দেখে বলো, 53 এই ছবিটা দেখে বলো, এখানে কতগুলা রো লাগবে? নাম্বার তো বলতে পারবা না, লজিকটা বলো। এখানে কতগুলা রো লাগবে? এখানে কোনটা নিয়ে এটা বানানো হচ্ছে? প্রত্যেকটা ব্লকের শুরুটা নিয়ে বানানো হচ্ছে। তাহলে আমাকে বলো এখানে কতগুলা রো লাগবে? 8টা। এইখানে তাকায় বলো, এইটার ক্ষেত্রে 8টা 10টা না, সংখ্যাও চাচ্ছি না, লজিকটা আমাকে বলো। স্যার যতগুলা ব্লক আছে ততগুলা রাইট, যতগুলা ব্লক আছে ততগুলা আমার কি হবে বলো? ইন্ডেক্স এন্ট্রি হবে। রো ইন্ডেক্স হবে। এন্ট্রি কতগুলা হবে? আচ্ছা। যতগুলা ব্লক আছে প্রত্যেকটা ব্লকের জন্য একটা করে নিচ্ছি। তাহলে একটু আগে কি আমরা হিসাব করছি না এখানে, যে আমার কতগুলা ইয়া আছে, কতগুলা বলো, কতগুলা ব্লক লাগতেছে? কতগুলা ব্লক লাগতেছিল? 4000 4000 ব্লক লাগছে। তাহলে ইন্ডেক্স এন্ট্রি কত হবে? 4000 তাহলে ইন্ডেক্স এন্ট্রি হবে আমার 4000। এখানে যতগুলা ব্লক ততগুলা এন্ট্রি, কাজে আমার এখানে 4000 ব্লক লাগতেছিল। কাজে ইন্ডেক্স আমার কতগুলা ইন্ডেক্স রো লাগবে, ইন্ডেক্স এন্ট্রি লাগবে, ইন্ডেক্স রেকর্ড লাগবে। মোট সোজা কথা ইন্ডেক্স এন্ট্রি কয়টা হবে? ইন্ডেক্স এন্ট্রিও হবে 4000। সো ইন্ডেক্স রো এর সংখ্যা কত বলো? 4000। The total number of index entry Ri is equal to the number of blocks which is 4000। ঠিক আছে? তাহলে একটাতে আসতেছে কয়টা করে? একটা বাক্সে আসতেছে কয়টা করে? 53টা করে। 53 তা আমার একটা বাক্সে আসতেছে 53টা, কিন্তু আমার লাগবে কয়টা? 4000। 4000 ঠিক সেম লজিক এখানে যেটা করছিলা, এখানে যে কাজটা করছিলা, এখানে সিলিং হিসাবে কাজ করছিলা। এখানে 40,000 কে তুমি কত দিয়ে ভাগ দিছিলা? 10 দিয়ে ভাগ দিছিলা। এখন তো 40,000 লাগবে না, 40,000 পরিবর্তে কত লাগবে? 4000। 4000 লাগবে। 4000 এটার সাইজ ছিল আগে 10, এখন বেড়ে কত হইছে? যেহেতু বেশি আটে 53 53। একই কারণে এখানে কতগুলো, তাহলে এখানে আমার কতগুলো ব্লক লাগতেছে? 76। 76 ব্লক লাগতেছে। এটাও কি অবস্থায় আছে বলো? সর্টেড অবস্থায় আছে। এইটা উপরেরটাও কি অবস্থায় ছিল? সর্টেড অবস্থায়। Sorted। সেই কারণে এখানে তুমি কি চালাইতে পারছিলা?
বাইনারি সার্চ, বাইনারি সার্চ, এটাও কি অবস্থায় আছে? সর্টেড সর্টেড অবস্থায় আছে। আছে। কাজে এখানেও তুমি কি চালাইতে পারবা বলো? বাইনারি সার্চ। So, বাইনারি এখন সার্চ। তুমি এখানেও বাইনারি সার্চ চালাইলা এবং চালায় দেখলা আগেরটায় 12টা ব্লক অ্যাক্সেস লাগতেছে, এটায় কয়টা ব্লক অ্যাক্সেস লাগতেছে? 12টা। এটা তুমি 7 মূল ফাইলে লাগছিল, ডাটা ফাইলে লাগছিল 12টা ব্লক অ্যাক্সেস। ইন্ডেক্সিং করার পর, ইন্ডেক্স ফাইলে সার্চ করার পর কতগুলো সার্চ অ্যাক্সেস লাগতেছে? 7। 7 ব্লক 7 এবং ওরা আসলে ওভারহেড আরো +1 করে নিছে। তার কারণ কি? তার কারণ তুমি যখন আসলে খুঁজবা তখন আসলে খুঁজবা কোথায়? মানে তুমি তো প্রথমে এই জায়গাতে খুঁজবা, এই জায়গায় খোঁজার পর কোথায় চলে আসবা? এইখানে আসবা, তারপর আবার এখানে একটা সার্চ করতে হবে না তোমার? তোমার যে রোটা তুমি খুঁজতেছো, যে ডাটাটা খুঁজতেছো, সবকিছু মিলায় ওভারহেড 1 ধরে নিছে। কথা বোঝা গেছে? সবকিছু মিলায় ওভারহেড কত ধরে নিছে? ইয়েস স্যার। 1 ধরে নিছে। তাহলে টোটাল কয়টা ব্লক অ্যাক্সেস লাগতেছে? 8টা। 8। আগে লাগছিল না। কয়টা? 12টা। 12টা। এখন লাগতেছে কয়টা? 8টা। তাহলে ইমপ্রুভমেন্ট কয়তগুলা? 4টা ব্লক ইমপ্রুভমেন্ট হয়েছে। কথা কি বোঝা গেছে? জি স্যার। সো এই অঙ্কটা যেটা আমরা Yes, দেখলাম sir. এটা হচ্ছে প্রাইমারি ইন্ডেক্সিং এর জন্য। কিসের জন্য দেখলাম? প্রাইমারি ইন্ডেক্সিং এর জন্য। প্রাইমারি ইন্ডেক্সিং। যদি কোনো ডাটা ফাইল বা টেবিলে আমরা প্রাইমারি ইন্ডেক্সিং করি, তাইলে আমার প্রাইমারি ইন্ডেক্সিং যদি করি সেই ক্ষেত্রে আমার ইয়াটা কিরকম হচ্ছে, কি বলে ওটার নাম, ইমপ্রুভমেন্টটা কিরকম হচ্ছে। ওকে, ক্লিয়ার? জি স্যার। এটা আমরা প্রাইমারি ইন্ডেক্সিং দেখলাম। নেক্সট ক্লাসে যখন আমরা দেখব, হয়তো আমরা হাফ এন আওয়ারের মধ্যে একটা নিশ্চয় সময় পাবো, তখন আমরা আরেকটা রকমের ইন্ডেক্সিং দেখব। ঠিক আছে, সেকেন্ডারি ডেন্স ইন্ডেক্স দেখব। ওকে, ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তোমাদের এখন যে ফাইলগুলো দিলাম, এই ফাইলগুলো এখনই ডাউনলোড করে নাও। যে রেকর্ডিং গুলো আগের ক্লাসে দিছিলাম ডাউনলোড করে নাও। আমার জায়গা নাই, আমি সব রেকর্ডিং গুলো ডিলিট করে দিব এখনই। ঠিক আছে, এই রেকর্ডিংটা স্যার আপডেট ফাইলগুলো করতে থাক গেলে, স্যার, এই ফাইলগুলো রেকর্ডিংটা ডাউনলোড করা আপডেট করতে যাইতেছে গেলে না। আমাকে ডিলিট করতে হবে পুরোনোগুলা। সো আমি এটা এখন আপলোড করব না, কালকে আপলোড করব। তোমরা সবাই কি করে নাও, এগুলা যার যেটা লাগবে ডাউনলোড করে নাও। ওকে, স্যার ফাইলগুলো ডিলিট করেন না স্যার, ভিডিও ডিলিট করে দিন। ভিডিও ডিলিট করব সবগুলো তোমরা